ফেনী খাগড়াছড়ি ঢাকা আঞ্চলিক মহাসড়কের করেরহাট বড় ক্যাম্প নামক জায়গা থেকে ৩ কিলোমিটার দূরে বদ্ধ ঘেরামারা এলাকায় অবস্থিত বিজিবির কয়লার মুখ সীমান্ত ফাঁড়ি। সেখান থেকে আরও ৩ কিলোমিটার দূরে ফেনী নদীর তীরবর্তী পাহাড়ি জনপদের নাম ছোট ফরিঙ্গা। গ্রামীণ দুর্গম পাহাড়ি এই জনপদে যাওয়ার একমাত্র সড়কটির খুবই দুরবস্থা। এখানকার মানুষের নিরাপত্তা, সীমান্ত চোরাচালান, সীমান্তে অবৈধ পুশিন, মাদক ও গরু পাচার বন্ধে স্থাপন করা হয়েছে ছোট ফরিঙ্গা বিজিবি ক্যাম্প। শুষ্ক কিংবা বর্ষা মৌসুম পায়ে হেঁটে যাওয়া ছাড়া গাড়ি চলাচলের কোনো উপায় নেই এই দুর্গম কর্দমাক্ত সড়কে। নেই বিদ্যুৎ সংযোগ। সমতল ভূমি থেকে ১৫০ ফুট উঁচুতে পাহাড়ের চূড়ায় নির্মাণ করা হয় রামগড় ৪৩ বিজিবির আওতায় ১২তম এই বিজিবি ক্যাম্প। সমতল ভূমি থেকে ১৫০ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় ক্যাম্পে ওঠার জন্য নির্মাণ করা হয়েছে সিঁড়ি। দৃষ্টিনন্দন নির্মাণ শৈলীর নবনির্মিত এই বিজিবি ক্যাম্পে নির্মাণ করা হয়েছে সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার, যেখান থেকে চোরাকারবারিদের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারেন সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সদস্যরা। মিরসরাই উপজেলার ফেনী নদীর তীরবর্তী ছোট ফরিঙ্গা নামক দুর্গম পাহাড়ি এলাকায় ৪৩ বিজিবির আওতায় ১২তম এই নতুন বিওপিটি সকালে উদ্বোধন করেন বিজিবির চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমদ পিবিজেএম পিএসসি। এ সময় বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান পিএসসিজি, রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম পিএসসি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এটি স্থাপনের ফলে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বদ্ধ, ঘেরামারা, ছোট ফরিঙ্গা, ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ও দাঁতমারা ইউনিয়নের প্রায় ৫ কিলোমিটার সীমান্তবর্তী এলাকা নিরাপত্তার আওতায় এসেছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবি সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক। প্রত্যেক বিজিবি সদস্য সীমান্ত সুরক্ষা, মানব পাচার রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধকল্পে ২৪ ঘন্টায় এবং সপ্তাহে ৭ দিন এবং বছরে ৩৬৫ দিনই সর্বদা সচেষ্ট আছেন। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন এবং ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী প্রায় ৫ কিলোমিটার এলাকা নিকটস্থ বিওপি হতে কিছুটা দূরবর্তী ছিল। নতুন করে ছোট ফরিঙ্গা বিওপিটি স্থাপনের ফলে এই দায়িত্ব লাঘব হবে এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, সীমান্তে কোনো প্রকার অবৈধ পুশিনকে প্রশ্রয় দেওয়া হবে না। দেখা যাচ্ছে যে প্লেন ল্যান্ডে মাঝে মাঝে দেখা গিয়েছে যে এরা হয়তো ভারতেই ছিল, ভারতের অধিবাসীও ছিল বা অনেকদিন ভারতে কাজ করছে, তাদেরকে বিভিন্ন তাদের আভ্যন্তরীণ বিষয়দের ব্যাপারে ধরে হয়তো তারা আমাদেরকে বাংলাদেশের ভিতরে পুশিং করার চেষ্টা করে। তো আমরা শক্ত অবস্থানে আছি যে এই ধরনের বেআইনি কার্যক্রম আমরা কিছুতেই প্রশ্রয় দেব না এবং এই ধরনের বেআইনি কার্যক্রম যাতে না হয় এর তীব্র প্রতিবাদ কিন্তু আমরা বিজিবি সবসময় করে আসছি। তো তারপরেও মাঝে মাঝে হয়, আমরা সবসময় মানে দৃঢ় প্রতিজ্ঞ, যদি আমাদের নাগরিক হয় আমরা সুষ্ঠু নিয়মের মাধ্যমে আমরা আমাদের নাগরিককে ফেরত নিতে আমরা সম্মতি জানিয়েছি, কিন্তু এই অবৈধ পথে পুশিন বা অবৈধভাবে প্রেরণ করা এটা আসলে কোনোভাবে আন্তর্জাতিক কোনো নর্মস বা অভিবাদনের মধ্যে পড়ে না এবং এর জন্য হচ্ছে আমরা নিয়মিত কঠোর অবস্থানে আছি, নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে আমরা এইসব রোধ করছি, জনসাধারণের সাথে মিলে রোধ করছি। অনেক সীমান্তবর্তী এলাকার জনসাধারণ আমাদেরকে সাহায্য করছে, সেই সাথে সাথে আমরা কিন্তু নিয়মিত আমরা তীব্র প্রতিবাদ করে যাচ্ছি, নিয়মিত আমরা প্রতিবাদ লিপি প্রেরণ করছি বিএসএফ এর কাছে। সীমান্ত চোরাচালান এবং সীমান্তে জোরপূর্বক পুশিন বন্ধ করতে
রামগড় 43 বিজিবির অধীনে আজকে একটু আগে উদ্বোধন হয়ে গেল ছোট ফরিঙ্গা বিউপি। ফটিকছড়ির দাঁতমারা এবং মিরসরাইয়ের করহাট ইউনিয়নের মধ্যবর্তী স্থানে দুর্গম পাহাড়ি এলাকায় উঁচু পাহাড়ের উপর এই ছোট ফরিঙ্গা এই নতুন বিউপিটি উদ্বোধনের মাধ্যমে এতদ অঞ্চলের যারা বসবাসকারী রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি নিশ্চিত হবে এখানকার যে সীমান্ত চোরাচালান এবং পুশিং। আজকে যিনি চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার এই ছোট ফরিঙ্গা বিউপি উদ্বোধন করলেন, তিনি জানালেন অবৈধ পুশিং কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আবু মুসা জীবন, ফটিকছড়ি, চট্টগ্রাম।